এক গ্রামে হারান নামের এক যুবক বাস করত। সে ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। গ্রামের ধনী কর্তার বাড়িতে কাজ করে সে যা পেত তা দিয়ে কোনো মতে সংসার চালাত। কিন্তু তাতে তাদের অভাব দূর হতো না। একদিন হারান ভাবল, কর্তার বাড়ির কাজের পাশাপাশি যদি নিজের কিছু করা যেত তাহলে হয়তো এত কষ্ট থাকতো না। বাড়ির পেছনে একটি পচা ডোবা ছিল। হারান সেই ডোবা পরিষ্কার করে মাছ চাষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার স্ত্রী মালতী ও ভাই গদাই তাকে নিয়ে হাসাহাসি করে এবং বলে যে পচা ডোবায় মাছ চাষ করা অসম্ভব। হারান গাঢ় কথায় কান্না দিয়ে ডোবাকে পরিষ্কার করতে শুরু করে। ঠিক সেই সময় একজন বৃদ্ধ ভিখারি তাদের বাড়িতে এসে হারান ও মালতীর কাছে খাবার চায়। হারান ও মালতীর নিজেদের খাবারের কিছুটা অংশ সেই ভিখারিকে দিয়ে দেয়। ভিখারি তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে হারানকে একটি সোনার আংটি উপহার দেন। হারান সেই আংটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে বোয়াল মাছের পোনা কিনে ডোবায় ছেড়ে দেয়। সে ও তার মেয়ে টিনি মিলে মাছগুলোর যত্ন নিতে শুরু করে। তাদের পরিশ্রমের ফলে মাছগুলো খুব দ্রুত বড় হতে থাকে। অন্যদিকে হারানের ভাই গদাই তার উন্নতি দেখে হিংসায় জ্বলে ওঠে। সে কালু নামের এক চোরকে হারানের ডোবা থেকে মাছ চুরি করার জন্য পাঠায়। কিন্তু কালু যখন মাছ চুরি করতে ডোবায় নামে তখন সে গভীর কাদায় আটকে যায়। সকালে হারান ও গ্রামের মোড়ল সহ সবাই মিলে কালুকে ডোবা থেকে উদ্ধার করে এবং সে তার দোষ স্বীকার করে। গদাইয়ের ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ পেয়ে যায়। হারান তার ভাইকে ক্ষমা করে দেয়। এরপর থেকে হারানের মাছ চাষের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার অনেক লাভ হতে থাকে এবং তাদের সংসারের অভাবও দূর হয়ে যায়। গ্রামের সবাই বুঝতে পারে যে পরিশ্রম এবং সততার ফল সবসময় ভালো হয়।